ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী টার্গেট হতে পারে ইরান। এমনটাই ইঙ্গিত মিলেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম এবং যুক্তরাষ্ট্রের কট্টরপন্থী এক সিনেটরের বক্তব্যে। লন্ডন ভিত্তিক মধ্যপ্রাচ্য কেন্দ্রিক সংবাদ মাধ্যম মিডল ইস্টাই এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। 5 জানুয়ারি দ্য জেরুজালেম পোস্ট জানিয়েছে, ইরান জুড়ে চলমান বিক্ষোভের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপের বিষয়টি বিবেচনা করছে। এই প্রতিবেদন প্রকাশের সময় রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম ফক্স নিউজে উপস্থিত হন মেক ইরান গ্রেট এগেন লেখা একটি বেসবল ক্যাপ পরে। সেখানে তিনি বলেন, আমি প্রার্থনা এবং আশা করি 2026 সাল হবে সেই বছর যখন আমরা ইরানকে আবার মহান করে তুলব। এর আগে দক্ষিণ আমেরিকায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের ঠিক আগ মুহূর্তে ট্রাম্প ইরানকে প্রকাশ্যে সতর্ক করেছিলেন। ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেন, ইরান যদি তাদের চিরচেনা কৌশল অনুযায়ী শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের গুলি করে নির্মমভাবে হত্যা করে, তাহলে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধারে এগিয়ে আসবে। আমরা অস্ত্রে শস্ত্রে সজ্জিত এবং প্রস্তুত। এই বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। ইরানের সাম্প্রতিক গণবিক্ষোভ শুরু হয়েছে মূলত জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে। এই বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত 78 জন নিহত হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানের স্থানীয় মুদ্রা রিয়ালের কার্যত ধস নেমেছে। ট্রাম্পের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং ইসরায়েলের কট্টর সমর্থক মাইক পম্পেও ভেনেজুয়েলার মাদুরোর পতন ও ইরানের পরিস্থিতির মধ্যে তুলনা টেনেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লেখেন, মাদুরো যখন নিউ ইয়র্কের পথে, তখন ভেনেজুয়েলার জনগণের সামনে স্বাধীনতার এক বিশাল সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে মার্কিন জনগণ এমন একজন ব্যক্তির বিচার দেখতে পারবে যে আমাদের হত্যা করতে মাদক পাচার করত। আমি প্রার্থনা করি ইরানি নেতারা যারা মাদুরোকে সমর্থন দিয়ে আসছিল, তারাও যেন শীঘ্রই মহান ইরানি জনগণের ক্ষতি করতে অক্ষম হয়ে পড়ে।